ছেলেগুলাকে শুধু সম্মান আপনারা কাপড় দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, এই ছেলেগুলার পাওয়া কিয়ামতে কতটা হবে জানো? নবীজি বলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের দিনে কোরআনের হাফেজগুলারে আমার আল্লাহ, আমার সাহায্য তোদের সন্নিকট আছে, একটু চেষ্টা কর, আমি রব তোদের সাহায্য করব। আল্লাহ। তাহলে আমরা খলিফা, আমাদের কাজ হলো এটাকে সমাজে ডেভেলপ করা, ঠিক কি না? কথা বলেন। আল্লাহ আমাদের এই হিম্মত দান করেন, বলেন আমি। একটু মন খুলে বলেন আমি। 2 নাম্বার কথা, এই মাদ্রাসায় ছাত্র আছে কতজন ভাই জানেন? 400। মাশাআল্লাহ। কতজন কেনা আছে এখানে? কতজন কেনা আছে? হেফজ আছে, পঞ্চম পর্যন্ত আছে। এখানে কয়েকজন বাচ্চা মনে পাগড়ি নিয়ে যাচ্ছে, আমি হাঁটতে দেখছিলাম। এই যে ভাই বাচ্চাগুলোর মাথায় হাফেজের আপনারা পাগড়ি পরায় দিচ্ছেন, আপনারা যে টাকাগুলো দেন কই দিচ্ছেন? আজ আমার কথাগুলো একটু শোনেন মন দিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন, নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু কালিমাতুশ শুকর আদায় করি, একটু আল্লাহকে থ্যাঙ্কস, অভিনন্দন জানাই, যেহেতু তিনি তার দয়া দিয়ে, তার মহব্বত দিয়ে এতগুলা মানুষ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং কোরআনের কথা শোনার সুযোগ করেছেন। ওই আল্লাহকে একটু আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে বলেন না আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যুবক ভাই, আব্বাজানেরা, আজ আমরা একটা মাদ্রাসায় উপস্থিত হয়েছি। যে সাউন্ডটা থাকতে এগুলোকে বলেন এই সাউন্ডটা রাখতে। আজ আমরা একটা মাদ্রাসায় উপস্থিত হয়েছি, যেটা মাদ্রাসা সংলগ্ন একটা ময়দান, ঠিক কিনা? না ভাই, একটু কথা বলতে হবে। একেবারে ইতিকাফের নিয়ত করে থাকলে বড় মুশকিল হবে। এতটা মানুষ, যদি আপনারা আমার সঙ্গে একটু মত বিনিময় করেন, আপনারা আমার সাথে একটু কথা কথন করেন, তো আমার আলোচনাটা বোঝাতে সুবিধা হবে। কথা বুঝে আসছে না? আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা কি আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। তাহলে আপনারা একটু আমাকে হেল্প করেন, কারণ আমি বক্তা, আমি একা যদি বলতে যাই আর আপনারা শ্রোতা শুধু শুনতেই থাকেন, কনভিনিউশন না করেন, বক্তার সঙ্গে তো তার আলোচনা করাটা একটু কঠিন হয়ে যাবে। আর আপনারা যদি আমার সঙ্গে একটু আমার হেল্প করেন, একটু কথাবার্তা বলেন, উত্তর করেন, তাহলে আমার জন্য আলোচনাটা করা সহজ হবে। তো ইনশাআল্লাহ একটু কথা বলবো আমরা, না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তো আমরা আজ একটা মাদ্রাসা কেন্দ্রিক একটা জলসা এসেছি। তো আমি মনে করছি যে আজ মাদ্রাসা নিয়ে কথা বলি ইনশাআল্লাহ, কারণ আমি দেখতে পেলাম আপনারা অনেক টাকা এই মাদ্রাসায় দান করেছেন। আপনারা অনেক অর্থ, মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলো, অর্থগুলো মাদ্রাসায় দিয়েছেন এবং আগামী দিন দেবেন, অতীতেও দিয়েছেন, বর্তমান দিচ্ছেন। তো এই যে আপনারা দান করছেন, সাদকা করছেন, যাকাতের টাকাগুলো মাদ্রাসায় দিচ্ছেন এবং এই মাদ্রাসাটাকে ডেভেলপ করার জন্য যত প্রকার চেষ্টা প্রচেষ্টা সবগুলো আপনারা করতেছেন। আপনারা কেন করতেছেন, এই কেন উত্তর আজ আমরা একটু খোঁজার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা একটু খোঁজার চেষ্টা করি যে আমরা এগুলো কেন করছি। আমাদের মাদ্রাসায় দান করি এবং সমাজে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত থাকা কেন দরকার, সমাজে মাদ্রাসা কেন প্রয়োজন, এটা আমাদের একটু জানতে হবে। কারণ মাদ্রাসার প্রতি যদি আমাদের মহব্বত, প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা এগুলা যদি মাদ্রাসার প্রতি আমাদের না থাকে,
আগামী দিন মাদ্রাসাগুলো ডেভেলপ হওয়া ছাড়া, ডেভেলপ হওয়া যেমন তেমন মাদ্রাসাগুলো রসা তলে যাবে। আর মাদ্রাসা যদি রসা তলে যায়, পৃথিবীতে ইসলাম বলে কিছুই থাকবে না। কথাটা বুঝতেছেন আমার? যদি মাদ্রাসা সমাজ থেকে রসা তলে যায়, পৃথিবীতে ইসলাম বলে কিছুই থাকবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন ১৫০০ বছর আগে। নবী রেখে গেলেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের কথা নিঃসৃত বাণী, রাসূলের কাজ এবং মৌলিক সমর্থন। আর আল্লাহ দেওয়া কোরআন পৃথিবীতে নবী রেখে চলে গেলেন। এইগুলা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো সমাজের আলেমদের, ঠিক না? সমাজের আলেমদের। আসুন কিছু কথা আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। দেখুন ভাই, আওয়াজ ভালো করতে হবে, আওয়াজ হালকা করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده الله ورسوله هو الذي لا ند له ولا مثل له، لا مثل له ولا مثيل له ولا كفيل له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات. وقال رسول الله صلى الله عليه وسلم:
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول النبينا دليل المبينا أتانا بطيبا بشيرا نذيرا. رسول النبينا دليل المبينا أتانا بطيبا بشيرا نذيرا. مرحبا بنا وسهلا ونوفا مرحبا بنا وسهلا ونوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله. رسول النبينا دليل المبينا أتانا بطيبا بشيرا نذيرا. كان سيد الأنام كان خير الأحتمال. كان سيد الأنام كان خير الأحتمال. عليه دوما صلاة الله وسلموا لرسول الله. عليه دوما صلاة الله وسلموا لرسول الله. مرحبا بنا وسهلا ونوفا مرحبا بنا وسهلا ونوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله. رسول النبينا دليل المبينا أتانا بطيبا بشيرا نذيرا. أتانا بطيبا بشيرا نذيرا. الحمد لله. বালাপাথর ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও হিফজুল কোরআন 36তম আজিম শান জলসা। আজ জলসার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহু। এছাড়া সামনে স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ ও তার রাসূল প্রেমিক আব্বা জান যুবক ভাইরা,
পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানী অতিথি সকল, এছাড়াও পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ ও নসিহত আপনারা শুনছিলেন। আমার পূর্বে বক্তৃতা শুনছিলেন জনাব হযরত মাওলানা বদরউদ্দোজা নবী সাহেব দারাত বরকাতুহুম। হুজুর আপনাদের সামনে চমৎকার কথা বলেছেন, তার আলোচনা আপনার মনোমুগ্ধকর হিসাবে শ্রবণ করেছেন। এখন আমি আল্লাহ তাআলা নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসিয়েছেন। আমার মুনিব, আমার মালিক যদি চান কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। ربي يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا। আসুন কিছু কথা আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। দেখুন ভাই, আওয়াজ ভালো করতে হবে, আওয়াজ হালকা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده الله ورسوله. هو الذي لا ند له ولا مثل له، لا مثل له ولا مثيل له ولا كفيل له. أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول النبيين دليل المبين أتانا بطيبا بشيرا نذيرا. رسول النبيين دليل المبين أتانا بطيبا بشيرا نذيرا. مرحبا بنا وسهلا ونوفا مرحبا بنا وسهلا ونوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله. رسول النبيين دليل المبين أتانا بطيبا بشيرا نذيرا. كان سيد الأنام كان خير الأحتمال كان سيد الأنام كان خير الأحتمال عليه دوم صلاة الله وسلموا لرسول الله عليه دوم صلاة الله وسلموا لرسول الله. مرحبا بنا وسهلا ونوفا مرحبا بنا وسهلا ونوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله. رسول النبيين دليل المبين أتانا بطيبا بشيرا نذيرا أتانا بطيبا بشيرا نذيرا. الحمد لله. বালাপাথর ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও হিফজুল কোরআন 36তম আজিম শান জলসা। আজ জলসার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দাওয়াত বরকতুহ। এছাড়াও সামনে স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ ও তার রাসূল প্রেমিক আব্বা জান যুবক ভাইরা,
পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানী অতিথি সকল, এছাড়াও পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ ও নসিহত আপনারা শুনছিলেন। আমার পূর্বে বক্তৃতা শুনছিলেন জনাব হযরত মাওলানা বদরউদ্দোজা নবী সাহেব দারাত বরকাতুহু। হুজুর আপনাদের সামনে চমৎকার কথা বলেছেন, তার আলোচনা আপনার মনোমুগ্ধকর হিসাবে শ্রবণ করেছেন। এখন আমি আল্লাহ তাআলা নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসিয়েছেন। আমার মুনিব, আমার মালিক যদি চান কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। ربي يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا